হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন কেমিস্ট অ্যান্ড রাগেশ চ্যানেল আর আমি ফার্মাসিস্ট অলোক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের মাঝে মধ্যেই দেখা যায় যে কোনো কারণবশত অতিরিক্ত পরিমাণে দাঁতের ব্যথার মতো সমস্যা দেখা যায়। আর সেই দাঁতের ব্যথাটা নর্মালি যে ব্যথার ট্যাবলেটগুলো পাওয়া যায় সেই ট্যাবলেট খাওয়ার পরে কোনোভাবেই কমতে চায় না। তো আজকে আমরা এরকম একটা ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধটা আমাদের অতিরিক্ত দাঁতের ব্যথার মতো সমস্যা হলে ডক্টররা সব থেকে বেশি ব্যবহার করে থাকে সেই দাঁতের ব্যথা কমানোর জন্য। আর সেরকমই একটা ওষুধের নাম হচ্ছে ক্যাটারল ডিটি ট্যাবলেট। আর এই ক্যাটারল ডিটি ট্যাবলেটের মধ্যে থাকে হচ্ছে ক্যাটারলেক্ট্রোমিথামিন 10 mg থাকে হচ্ছে এই ট্যাবলেটের মধ্যে। এই ওষুধটা যে শুধু অতিরিক্ত দাঁতের ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তেমন কোনো ব্যাপার না, এর বাইরেও আরও অন্যান্য কাজেও ডক্টররা এই ওষুধটিকে ব্যবহার করে থাকে। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর আমরা বলি সবার প্রথমে যে এই ওষুধটা মেনলি ইউজ ডক্টররা কোন কোন সময় করে থাকে। এই ক্যাটারলেক ডিটি ট্যাবলেটটা আমাদের শরীরে গিয়ে কীভাবে কাজ করে। তো আমাদের শরীরের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডের একটা সিনথেসিস থাকে, যেই প্রোস্টাগ্ল্যান্ডের সিনথেসিসটা করে কি আমাদের শরীরে এই যে ব্যথাটা, দাঁতের ব্যথা বা শরীরের অন্যান্য কোথাও এই যে ব্যথাগুলো যে হয়, এই ব্যথাগুলো সেই প্রোস্টাগ্ল্যান্ডের সিনথেসিস থেকেই তৈরি হয়। আর এই গ্ল্যান্ডের যে সিনথেসিসটা যে আছে রিডিউসটাকে, এটাকে আটকে দেয় হচ্ছে এই ক্যাটারলেক ডিটি ট্যাবলেটটা। আর এই সিনথেসিসটাকে আটকে দেওয়ার ফলে হয় কি আমাদের যে ব্যথাটা আছে সেই ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। এই ওষুধটা মেনলি ইউজ ডক্টররা কোন কোন সময় করে থাকে। তো সবার প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ডেন্টাল মানে দাঁতের ডাক্তাররা সব থেকে বেশি পছন্দের ওষুধ হচ্ছে এই ক্যাটারল ডিটি ট্যাবলেটটা। দাঁতের ব্যথার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে ওষুধটা খেলে পরে দাঁতের ব্যথাটা কিছুক্ষণের মধ্যে কমে যায়। তো নর্মালি দেখা যায় যে কখনো কখনো ডক্টররা করে কি যে নর্মালি অন্য কোনো পেন কিলার দিয়েছে, তার সাথে আবার এই ট্যাবলেটটাও খাওয়ার পরামর্শ দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা টেনশনের কোনো ব্যাপার নেই বা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যখন ডক্টররা দেখে যে ব্যথাটা খুব অত্যাধিক পরিমাণে হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে এই ট্যাবলেটের সাথেও নর্মালি আরও অন্য কোনো পেন কিলার ট্যাবলেট দিয়ে থাকে। এরপরে আমরা জানবো এই দাঁতের ব্যথার বাইরেও যদি মেয়ে বা মহিলাদের মিন্স বা মাসিকের সময় অতিরিক্ত তলপেটের মধ্যে ব্যথা, তার সাথে কোমরে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাকে কমাতেও ডক্টরেরা মানে গাইনো ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়া দেখা যায় যদি আমাদের কোথাও আমাদের শরীরের মধ্যে কোথাও সার্জারি হওয়ার পর অতিরিক্ত পরিমাণে একটা ব্যথার সমস্যা দেখা যায়, সেই ব্যথাটাকে কমাতেও এই ট্যাবলেটটা ডক্টররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এখন আমরা জানবো এই ওষুধটার খাওয়ার নিয়ম কী, মানে এর ডোজটা কী হবে। তো নর্মালি এই ওষুধটার খাওয়ার নিয়ম হচ্ছে একটা করে দিনে 2বার খাবার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যথা যদি অত্যাধিক পরিমাণে হয় সেই সব ক্ষেত্রে একটা করে দিনে 3বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ট্যাবলেটটা ডক্টররা মোটামুটি 3 থেকে 5 দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এর থেকে বেশি খাওয়ার কখনোই পরামর্শ দেয় না, কেননা এই ওষুধটা একটা হচ্ছে হাই পাওয়ারি ব্যথার ট্যাবলেট। এর জন্য আমাদের শরীরের মধ্যে বা আমাদের কিডনি বা লিভারের মধ্যে একটা এফেক্ট করতে পারে। আর কখনো কখনো দেখা যায় যে এই ট্যাবলেটটা একটা কিংবা 2টা ট্যাবলেট খাওয়ার পর আমাদের দাঁতের ব্যথা কমে গেল। তো সেই সব ক্ষেত্রে আপনারা কখনোই এই ট্যাবলেটটাকে রেগুলার খাওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ রেগুলার খেলে পরে আমাদের শরীরে একটা ক্ষতি হয়ে যেতে পারে। এখন আমরা জানবো এই ওষুধটা খাওয়ার পর কোনো রকম সাইড এফেক্ট হয় কিনা। তো নর্মালি দেখা যায় এই ওষুধটা খাওয়ার পর তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধটা খাওয়ার পর একটা কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা, অথবা তার সাথে সাথে পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায়। কারো কারো শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়। অ্যালার্জিক রিয়াকশন বলতে শরীরে লালচে দাগ, গুড়ি গুড়ি চুলকানির মতো ভাব, সারা শরীরে চাকা চাকা ফুলে যাবে, এরকম কিছু লক্ষণ দেখা যায়। তো এই লক্ষণগুলো যদি সামান্য পরিমাণে হয় তাহলে তো ভয়ের কোনো রকম ব্যাপারই নেই। যদি এই সমস্যাটা খুব বেশি পরিমাণে হয় বা আপনাকে খুব ডিস্টার্ব করছে সমস্যাগুলো, তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এখন আমরা জানবো এই ওষুধের কিছু সাবধানতা। মানে যাদের পেপটিক আলসারের মতো সমস্যা আছে তারা কখনোই এই ওষুধটিকে ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এছাড়া গর্ভবতী মহিলারাও বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলারা এই ওষুধটিকে খাওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। তো এইটাই ছিল আজকে আমার এই ক্যাটারলেক্ট্রোমিথামিন ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।